জি স্যার। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে কিওয়ার্ড এভরিওয়ার অ্যাড করছি, পরে আমরা গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করছি কিওয়ার্ড কি সার্ফার, এই ওয়েব স্টোর কিওয়ার্ড সার্ফার, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাড টু ক্রোম অ্যাড এক্সটেনশন, এটাকে আমরা ক্রোম ব্রাউজারে অ্যাড করে দিলাম। এটাকে আবার এখানে পিন করে দিলাম। তারপর হচ্ছে কি আমাদের এসইও কোয়াক, এসইও কোয়াক ক্রোম এক্সটেনশন, QUAK কোয়াক এক্সটেনশন, এটাকে সার্চ করি। এই দেখেন ক্রোম ওয়েব স্টোর এসইও কোয়াক, এটাকে আমরা অ্যাড করে দিলাম। অ্যাড করে জাস্ট পিন করে দিব। অ্যাড করে এখান থেকে জাস্ট পিন করে দেবো। আর একটা এক্সটেনশন কি বলছি, উবার সাজেস্ট, UBER উবার সাজেস্ট এক্সটেনশন, উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন, এটাকে আমরা অ্যাড টু ক্রোম অ্যাড এক্সটেনশন। আচ্ছা, তাহলে আমাদের চারটে এক্সটেনশন আমাদের কি করছি, আমরা অ্যাড করছি। এই এক একটা এক্সটেনশনের কাজ কি আমি কাজ করব, কাজের মাঝে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। এখন আমরা সার্চ করব। ধরেন আমরা এদিকে আরেকটু কিছু শেয়ার করব, যে এই ইসের বিষয়ে, কিওয়ার্ডের বিষয়ে। কিওয়ার্ড কিছু হেল্পিং টুলস ব্যবহার করলাম, আমরা অ্যাড করলাম। এখন হচ্ছে আমাদেরকে কিছু জানতে হবে যে কিওয়ার্ড কত প্রকার, বা কিওয়ার্ড কত প্রকার হতে পারে। আমরা টাইপ অফ কিওয়ার্ডস, কিওয়ার্ডস আমরা কিওয়ার্ডটা দুই ধরনের হয়। কিওয়ার্ডটা দুই ধরনের হয়। একটা হচ্ছে শর্ট, এই যে ওয়ার্ড শর্ট টেইল কিওয়ার্ড, শর্ট টেইল কিওয়ার্ডস, শর্ট টেইল কিওয়ার্ডস যেটাকে বলে হচ্ছে যেটা থাকে ওয়ান অর টু ওয়ার্ডস অনলি, যে কিওয়ার্ডে একটা বা দুটা শব্দ থাকে। আর লং টেইল কিওয়ার্ড, লং TIL টেইল KEYWORDS কিওয়ার্ডস, যেখানে থাকে হচ্ছে থ্রি অর মোর, থ্রি অর মোর কিওয়ার্ডস, তিন বা মোর ওয়ার্ডস। তাহলে কিওয়ার্ড দুই ধরনের হয় সাধারণত, একটা হচ্ছে শর্ট টেইল কিওয়ার্ড আর একটা হচ্ছে লং টেইল কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ড কয় ধরনের হয়, দুই ধরনের হয়। শর্ট টেইল কিওয়ার্ড হচ্ছে যে কিওয়ার্ডটা একটা বা দুটো শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেটা হচ্ছে শর্ট টেইল কিওয়ার্ড। আর লং টেইল কিওয়ার্ড যেটা, সেটা হচ্ছে যে সর্বনিম্ন তিনটা ওয়ার্ড থাকবে বা এর বেশিও থাকতে পারে, যে কটা ওয়ার্ড নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে লং টেইল কিওয়ার্ড। আর সবসময় লং টেইল কিওয়ার্ডকে আমরা রিকমেন্ড করি, যে লং টেইল কিওয়ার্ড নিয়ে কাজ করলে সেটা র্যাঙ্ক অ্যাবিলিটি বেশি থাকে, লং টেইল কিওয়ার্ডের র্যাঙ্ক অ্যাবিলিটি বেশি থাকে। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা আরেকটা জিনিস জানবো। এই কিওয়ার্ডের মধ্যে কিছু কিছু কিওয়ার্ডকে বলা হয় মানি কিওয়ার্ড, আর কিছু কিছু কিওয়ার্ডকে বলা হয় ইনফরমেটিভ কিওয়ার্ড। এখন ন্যাচারালি পৃথিবীতে অনেক কিওয়ার্ড আছে। এখন কেউ, কোন ব্যক্তি কোন কিওয়ার্ড নিয়ে গুগলে সার্চ করলে সেটা বোঝা যাচ্ছে যে সে কোনো প্রোডাক্ট কেনার জন্য গুগলে আসছে বা ব্রাউজারে আসছে, তা সেটা হচ্ছে মানি কিওয়ার্ড। আর যে মানে এটা বোঝা যায় যে কোন কিওয়ার্ড লিখে সার্চ করলে মানুষ কোনো কিছু কিনবে, গুগল সেটা বুঝতে পারে। কোন কিওয়ার্ড নিয়ে সার্চ করলে মানুষ কোনো কিছু কিনবে সেটা ইজিলি গুগল বুঝতে পারে।
তো সেই ধরনের ওয়েবসাইটকে গুগল মানুষের সামনে প্রেজেন্ট করে, যে সার্চ করে তার সামনে, ইউজারের সামনে প্রেজেন্ট করে। একটা হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ড, টু টাইপস অফ টু TYPS টাইপস অফ কিওয়ার্ডস। এটা হচ্ছে ইউজেবল দিক দিয়ে কিওয়ার্ডসকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। সেই দুই ভাগটা নিয়ে আমরা আলাপ করবো এখন। সেটা হচ্ছে একটা ইনফরমেটিভ কিওয়ার্ড, ইনফরমেটিভ কিওয়ার্ডস, ইনফরমেটিভ কিওয়ার্ডস। আর একটা হচ্ছে মানি কিওয়ার্ড, MONEY, মানি কিওয়ার্ড। মানি কিওয়ার্ড, ইনফরমেটিভ কিওয়ার্ড হচ্ছে যে কোনো বিষয় নিয়ে বা যে কোনো ওয়ার্ড নিয়ে, যে এনি ওয়ার্ডস, যে কোনো ওয়ার্ড নিয়ে যে কেউ ব্রাউজারে সার্চ করতে পারে, সেটা হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ড। আপনি ধরেন একটা টি শার্টের ব্যবসা করবেন, আর টি শার্ট রিলেটেড আপনি যে কোনো কিওয়ার্ড নিয়ে ব্যবসা করতে পারেন, বা যে কোনো ওয়ার্ড ব্যবহার করতে পারেন, এখানে কোনো ধরা বোঝার কোনো নিয়ম নাই। আর যদি মনে করেন আপনি একটা ওয়েবসাইট বানাবেন, ওয়েবসাইট থেকে বা একটা প্রোডাক্ট বিক্রি করবেন, বিক্রি করে ইনকাম করবেন, ইনকাম জেনারেট করবেন, সেক্ষেত্রে আপনাকে কিছু মানি কিওয়ার্ড ব্যবহার করতে হবে। মানি কিওয়ার্ড, এই মানি কিওয়ার্ডের মধ্যে আমরা তিনটা ওয়ার্ডকে মেনশন করি। তার মধ্যে ফার্স্ট প্রায়োরিটি আছে হচ্ছে বেস্ট, তারপর আছে হচ্ছে বাই, টু বাই, টপ। এই কিছু কিওয়ার্ডকে মানি কিওয়ার্ড বলা হয়, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিওয়ার্ডটা কি, কোনো কিছু খোঁজার জন্য আমরা যে ওয়ার্ডটা গুগলে সার্চ করি, সার্চ ইঞ্জিনে সার্চ করি, সেটা হচ্ছে কিওয়ার্ড। এবং কিওয়ার্ড বের করার জন্য আমাদের কিছু এক্সটেনশন অ্যাড করছি, কিওয়ার্ড এভরিহোয়ার, কিওয়ার্ড সার্ফার, ওভার সাজেস্ট, SEO কোয়াক। এবং আমরা একটা জিনিস জানছি যে কিওয়ার্ডটা দুই ধরনের হয়। সেটা হচ্ছে যে গঠনগত দিক দিয়ে কিওয়ার্ডটা দুই ধরনের হয়। গঠনগত দিক দিয়ে, যেমন শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে এক বা দুটো ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে, আর লং টেল কিওয়ার্ড হচ্ছে তিনটা বা তিনটার বেশি কিওয়ার্ডের মধ্যে ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে। আর এটা হচ্ছে ইউজেবল দিক দিয়ে কিওয়ার্ডকে আরও দুইটা ভাগে ভাগ করা হয়। ব্যবহারযোগ্য দিক দিয়ে, একটা হচ্ছে গঠনগত দিক দিয়ে, আর একটা হচ্ছে ব্যবহার উপযোগী দিক দিয়ে কিওয়ার্ডকে দুটা ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ড মানে অর্গানিক, বা যে কোনো কিওয়ার্ড হতে পারে। এখানে ওই কিওয়ার্ড র্যাঙ্ক করতে পারে, নাও পারে, সেটা হচ্ছে একটা ইস্যু, যে কোনো ওয়ার্ডই আপনার কিওয়ার্ড হতে পারে। আর মানি কিওয়ার্ড হচ্ছে অবশ্যই যে কিওয়ার্ডগুলো ভ্যালুয়েবল, বা যে কিওয়ার্ডগুলো মূল্য আছে, যেগুলা ব্যবহার করলে গুগল বুঝতে পারে যে এই ব্যক্তি কোনো কিছু কেনার জন্য গুগলে এসে সার্চ করে, সেই ধরনের প্রোডাক্ট এই ব্যক্তির সামনে গুগল প্রেজেন্ট করে। তো বেস্ট মানি কিওয়ার্ডের মধ্যে যে ওয়ার্ডগুলোকে মেনশন করা হয়েছে সেটা হচ্ছে বেস্ট, বাই, টু বাই, টপ। এই কিওয়ার্ডগুলোকে মানি কিওয়ার্ড বলা হয়। আচ্ছা, আমরা এখন মূলত যে বিষয়টা সার্চ করব, ধরেন মানি কিওয়ার্ড বা ইনফরমেটিভ কিওয়ার্ড যেটাই হোক, আমরা যদি লিখি ক্রিকেট ব্যাট, CRICKET, ক্রিকেট ব্যাট ইন বাংলাদেশ দিলাম, ক্রিকেট ব্যাট আর্কাইভস, বাংলাদেশ ক্রাফট, দেখেন ক্রিকেট ব্যাটস, বলস, বেশ কিছু ওয়েবসাইট চলে আসছে সামনে, তাই না? এখন প্রথমে যে ওয়েবসাইটটা আসছে দেখেন দারাজ বাংলাদেশ, এটা
শব্দটা ইউজ করছে এরা প্রথমে, বাই ক্রিকেট ব্যাটস অনলাইন অ্যাট বেস্ট প্রাইস ইন বাংলাদেশ। দেখেন এখানে দুইটা মানি ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, বাই একটা মানি ওয়ার্ড এবং বেস্ট একটা মানি ওয়ার্ড, দেখছেন? যার কারণে এই ওয়ার্ডটার র্যাঙ্ক অ্যাবিলিটি সবচেয়ে বেশি হওয়ার কারণে এটা গুগল প্রথমে সাজেস্ট করছে। বাংলাদেশে কেউ যদি ক্রিকেট ব্যাট কিনতে যায় তাহলে এই প্রথমেই দারাজ.কমকে সাজেস্ট করছে গুগল। এই কিওয়ার্ডের মধ্যে দুইটা মানি কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে, বেস্ট এবং বাই, দুটাই কিন্তু মানি কিওয়ার্ড। এটা হচ্ছে আমরা যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছি সেটা কিন্তু ইনফরমেটিভ কিওয়ার্ড। আর আমরা যদি এর আগে বেস্ট শব্দটা ব্যবহার করি, বেস্ট ক্রিকেট ব্যাট ইন বাংলাদেশ, তাহলে এটাও দেখেন এখানেও দারাজটাই প্রথমে আছে। কেন আছে? এখানে দুইটা মানি কিওয়ার্ড ব্যবহার করার কারণে এই কিওয়ার্ডটার র্যাঙ্ক খুব বেশি হয়েছে। আর বাংলাদেশে যেহেতু একটা পপুলার একটা ই কমার্স ওয়েবসাইট হচ্ছে দারাজ, সেহেতু দারাজের উপরে বাংলাদেশে আপাতত কিছু নাই, সেহেতু দারাজটাকে ওরা রিকমেন্ড করছে। এখানে দেখেন এইবার যে কিওয়ার্ডগুলো আসছে, গুগল কিন্তু এখানে কিছু লোকেশন সাজেস্ট করছে এবং এখানে আরও কিছু লোকেশন আছে। গুগল বলতেছে এই সব জায়গায় গেলে তুমি বেস্ট কোয়ালিটির স্পোর্টস ব্যাট কিনতে পারবা। দেখেন কতগুলা ওয়েবসাইট বা কতগুলা শপে ইঙ্গিত করছে গুগল, এবং সব এই দোকানগুলা ইঙ্গিত করছে গুগল, এটা মেনশন করে বলে দিচ্ছে। আর ওয়েবসাইটগুলো তো আছেই, আপনি ওয়েবসাইট থেকেও কিনতে পারেন বা গুগলের যে এগুলো কিন্তু পেইড অ্যাড, গুগল এগুলো পেইড অ্যাড করার কারণে এই অ্যাডগুলো সবার প্রথমে চলে আসে। দেখেন যে আরও কিছু ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছি, যত নিচে যাবো ওয়েবসাইট কিন্তু পাইতেই থাকবো। এই এখানে এটা 11 নম্বরে আছে, এটা আছে 12 নম্বরে, এরকম ওয়েবসাইট কিন্তু পেতেই থাকবো। তাহলে আবার উবার সাজেস্ট আমরা যে এক্সটেনশনগুলো অ্যাড করলাম, সেই এক্সটেনশনগুলোর কারণে এখানে এই দেখেন উবার সাজেস্ট, এখানে এক্সটেনশনগুলোর কারণে এখানেও গুগল কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে। বেস্ট ক্রিকেট ব্যাট ইন বাংলাদেশ, এর একটা সার্চ ভলিউম দেখাচ্ছে, দেখছেন? এর একটা ভলিউম 40। তা আমরা সার্চ ভলিউম দেবো, আবার এই সার্চ ভলিউমটা এখানেও ক্লিক করলে দেখা যায়। এই দেখেন এখানে বাংলাদেশি লোকালি এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম হচ্ছে 40। তো এই কিওয়ার্ডগুলা যে এই যে বেস্ট লিগের যে কিওয়ার্ডটা বের করলাম, এটাকে বলা হয় মানি কিওয়ার্ড। মানি কিওয়ার্ড কীভাবে বের করে এবং ইনফরমেটিভ কিওয়ার্ড কীভাবে বের করে, আমি দুটোই বোঝানোর চেষ্টা করছি। এখন আপনারা যদি কিছু বুঝে না থাকেন আমাকে একটু কোশ্চেন করতে পারেন।